হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বিশ্বকর্মা পূজার উপলক্ষে আমি ভিডিওটা করছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় চলে যাচ্ছি, কি করছি কি না করছি। আমি তোমাদেরকে ভিডিওটা করছি আজকে বিশ্বকর্মা পূজা, তাই ওই উপলক্ষে আমি গাড়িগুলোকে ধুয়ে দিয়ে সব কিছু করে পূজার জিনিস রেডি করছি। ঠিক আছে, তো এখানে 4টা গাড়ি ছিল, দুজন দুজন নিয়ে গেল। গাড়িগুলোকে আগেই দিয়ে দিয়েছে, কারণ তোমার দাদাভাই দোকান যাবে, তারপর ছেলে যাবে, এইভাবে দোকানে যাবে। তো সের জন্য দুইটা গাড়ি নিয়ে গেছে। একটা বন্ধু নিয়েছে তোমার দাদাভাইয়ের, আর তোমার দাদাভাই একটা নিয়ে গেছে। দুটো ঠাকুরকে আগেই পূজা দিয়েছে এই দুটো গাড়ি। আর এই দুটো গাড়ি এখন দিচ্ছি, কারণ তোমার দাদাভাই সকালবেলায় যাবে, জানোই পূজার ব্যবসা, বুঝতেই পারছো চলে গেছে কীভাবে, সকালে 9টার দিকেই চলে গেছে। আর এখন যে দিচ্ছি আমি, এখন বাজে 11টা। তো আমি বললাম তোমার দাদাভাইকে, বললাম যে তোমার গাড়িটা পূজা দিয়ে দেই, তুমি নিয়ে যাও, আর এই দুটো আমি পরে দিচ্ছি, কারণ অনেকটাই চাপ থাকে। তো এদিকে দোকানে কাস্টমার আসছে, দোকানে বেচাকেনি, এদিকে এখানে সব কিছু একা হাতে সামলানোটা অনেক অনেক চাপ পড়ে যায়, তোমরা সবাই বুঝতেই পারছো। তাই আমি ভাবলাম যে তার ছেলে এসেছে, দোকান থেকে ছেলে এসেছে, ছেলেকে বললাম তুমি ক্যামেরাটা ধরে দাও। তো ছেলেই ক্যামেরাটা ধরে নিচ্ছে। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তোমরা একটু আশীর্বাদ করো তোমার দাদা ভাইকে, আমার মেয়ে, আমার ছেলে, মানে আমার ফ্যামিলি সবাইকে একটু আশীর্বাদ করো, কারণ ছেলে যাতে ভালো মতন গাড়ি নিয়ে সুন্দর সুস্থভাবে বাড়িতে আসে। তোমার দাদা ভাইও যাতে গাড়ি নিয়ে সুন্দর করে মাল দোকান থেকে যাতে সুন্দর মতন বাড়িতে আসে, তাই বিশেষ করে ভিডিওটা আমি করছি। আর তোমাদেরকেও বলছি একটু তোমরা আশীর্বাদ করো প্লিজ। ঠাকুর তো আছে, তোমরাও সাথে থাকবে। এই যে দেখতে পাচ্ছ গাড়ি থেকে ছেলেকে নিয়ে নিচ্ছি, আর আমিও ব্যস্ত করে বেলপাতাতে যাচ্ছি। তাই ছেলেকে বললাম যে আমি বেলপাতাটা নিয়ে যাচ্ছি, তুমি একটু ক্যামেরাটা করো। ছেলে ধরে দিয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বুঝতেই পারলে বন্ধুরা সবাই। আর আমি কিন্তু তাই বলছি, ঠাকুরকেও বলছি যে ঠাকুর আমার ছেলে, আমার স্বামী, আমার মেয়ে সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আমি সবসময় ঠাকুরকে এই কথাটা বলি। আর তোমরাও তো পাশে আছো, তোমরাও একটু আশীর্বাদ করবে, বুঝতে পারলে বন্ধুরা। আমি এইটাই তোমাদের কাছে চাই, যাতে আমার ছেলে, স্বামী, মেয়ে সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এইটাই আমি চাই। আমি এই কামনাটাই করি, সব সময় আমার মন থেকে এই কামনাটাই থাকে। তোমার দাদা ভাই, আমার ছেলে মেয়ে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি তো আছি, তোমাদের আশীর্বাদ তো আছেই সাথে। আর আমার কথা আর কি বলবো, আমি যাই সেই যাই। এই যে আমি গাড়ির সব কিছু রেডি করেছি, আর মানে নেওয়াতে মানে অনেকটাই মানে প্রদীপটা নিভে যাচ্ছে, মনটাও নিভে যাচ্ছে। যাই হোক, এভাবে চড়িয়ে রেখে এইখানে লাড্ডু সন্দেশ, তারপরে আছে পুরি ভাজা, পুরি দিয়েই আমি পূজা দিচ্ছি। কারণ ছেলেকে বললাম এই সবকিছু দিয়ে আনো, কারণ সবার বাড়িতে বাড়িতেই পূজা। ঠিক আছে, আমি দোকানে বসাতে রাখবো, দোকান থেকেই সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ, সবটা তো আর দেখাতে পারবো না ভিডিওতে, কারণ পূজাটা করার পরে আমার ছেলে ক্যামেরা রেখে দেবে। তো যাই হোক, ক্যামেরা অফ ক্যামেরা হবে, আমি সব কিছু করবো। আর ওই বলছে দিদিভাই তুমি কি পূজা করবো? আমি বললাম হ্যাঁ। ও পাশের বাড়ি, পাশের বাড়ি যা হয়। আর এতটা হাওয়া মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সলাইটা যে ধরার কিছু বন্ধ করতেই চাচ্ছে না, আবার নিভে যাচ্ছে। তাই অনেকটা দেরি হয়ে যাচ্ছে এইভাবে। আর ছেলে বললো যে মা গাড়ির এইখানে দেবে না, নিচে দাও। তো আমি ভাবলাম যে একটু টাইম দিই। তো ছেলে বললো মা নিচে দিয়ে দাও। তাই আমি নিচেই দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই একটু থাকবে প্লিজ। আজকে হয়তো ভিডিওটা দেখতে পারবে না, কারণ সবাই ব্যস্তও থাকে আজকে, কারণ সবার বাড়িতে বাড়িতে বিশ্বকর্মা পূজা। তো এই জন্য বলছি প্লিজ, আজকে যদি ভিডিওটা না দেখতে পারো, না সময় করে কালকে দেখে দেবে, ঠিক আছে। এই জন্য আমি তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি জানি সবাই আজকে ব্যস্ত, কারণ আজকে সবার লাইভে লাইভেই কখন মানে মানে লাইভে ঢুকে গিয়ে আবার কখন যে বের হয়ে আসছি, মানে নিজেই বুঝতে পারছি না। কি আর বলবো, এতটাই ব্যস্ত আছি আজকে। তো কেউ কিছু মনে করো না, আমি গিয়েছি কয়েকজনের লাইভে গিয়েছি, আর কখন কখন যে লাইভটা কেটে দিয়েছি নিজেই বুঝতে পারছি না। তো সেইভাবেই করছি, বুঝতেই পারছো। আর মালাটা আমার ছেলে লাগাবে এখন, মানে ছেলেকে বলছি যে বাবা তুমি মালাটা লাগাও ঠিকঠাক করে, কারণ তুমি গাড়িটা চালাবে, তুমি ঠাকুরকে নমস্কার করো। আর ঠাকুরকে মনে মনে বলো যে ঠাকুর আমি যাতে গাড়ি চালাই, ভালো মতন চালাই, আর যাতে ভালো মতন সুস্থভাবে আমি থাকতে পারি, সেইটাই আমি ছেলেকে শিখিয়ে দিলাম। ছেলেও তাই
বলল। আর আকাশের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, আর এই টাইমটাতে বৃষ্টি নেই। আজকে 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, ঠাকুর আছে বলে একটু বৃষ্টিটা কমেছে। ঠাকুর তো দেখে, ঠাকুর সবটাই দেখতে পারে, আমরা না দেখতে পারলে কি। ঠাকুরের সাথে কিন্তু বলো, ঠাকুর যা বলবে তাই হবে, কিন্তু আমরা তো বললে আর কিছু হবে না। ঠাকুর যদি বলে এখন বৃষ্টি হবে, হতেই পারে, যদি বলে রোদ উঠবে, উঠতেই পারে, কারণ আমরা কি পারবো বলো। হ্যাঁ, তাই আমরা ঠাকুরের দোয়াই দিয়েই সবসময় চলি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর যখন যেটা আমাদের মনের আশা পূর্ণ হয়, বা যেইটাই করি না কেন, আমরা কিন্তু সব কিছু ঠাকুরকে বলেই ডাকি, যে যাতে এইটা হয় ওইটা হয়, এরকম একটা বলি। আর আমাদের উপরে যদি ঠাকুর না থাকে, তাহলে আমরা কি এত কিছু করতে পারি বলো। আমাদের যাই হোক, এইভাবেই আমরা করছি, এইভাবেই মানে এইভাবেই আমি করতে চাই, এইভাবেই থাকতে চাই। আর আমি ইউটিউব করতে খুব খুব ভালোবাসি, তাই আমি ইউটিউব মানে যত চাপ হোক, যত যাই হোক, মানে ক্যামেরাটা ধরার লোক থাকলে পরে আমি আরও কিছু কিছু ভিডিও দিতে পারতাম। যাই হোক, আমি যতটুকু পারি ততটুকুই দেই, তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে, এইটাই আমি অনেক অনেক মানে অনেক অনেক মানে কি আর বলবো, বলার তো ভাষা নেই। তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে, আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখবে, দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমার ভিডিওটা যে যে দেখবে, কমেন্ট করবে, আমার কমেন্টগুলো দেখলে আমার খুব ভীষণ ভীষণ ভালো লাগে। তো ওর জন্যই আমি ভিডিওগুলো করি বেশি করে, তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি বলে। আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই, ব্লক লক্ষ্মী চ্যানেল। তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করবে, কারণ দেখো আমি ভিডিওগুলো করছি, সবাই কিন্তু সবটা জানে না, ঠিক আছে। কারণ আমি যা করছি এইভাবেই করছি, কারণ আমার হাজব্যান্ডকে বলেই আমি ভিডিওগুলো করছি। তোমার দাদাভাই বলে যা যে এইভাবে ভালো হয় সেইভাবে করো। তো তোমার দাদাভাই আগে ছিল না, এখন থাকে পাশে, তো ওর জন্য আমি একটু করতে আরও সাহস পাচ্ছি। কারণ আগে ছিল না, তাই করতে খুব একটা সাহস মানে পেতাম না, কারণ হাজব্যান্ডকে ছাড়া একটা জিনিস করা ভীষণ ভয় লাগে, তোমরা বুঝতেই পারছো। এর জন্য এখন তোমার দাদাভাই পাশে আছে জন্যই আমি আর একটু করতে পারি। তো আমার একটা বছর তো চলে গেছে, এইভাবেই চলে গেছে, আমি কিছু করতে পারিনি, কারণ তোমার দাদাভাই আমার পাশে ছিল না। আর এখন যাই হোক, তোমার দাদাভাই পাশে আছে বলে আমি একটু সাহস পাচ্ছি, আর করারও একটা মানে এনার্জিও আছে, ঠিক আছে। তো এইটাই আমি তোমাদের কাছে বলতে চাই, কি বলবো কি নাই। আর ইউটিউবের মধ্যে আর কি যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি। আর আমার ছেলেকে বলছি যে বাবা, এইখানেই প্রসাদটা দিচ্ছি, কারণ গাড়িটা এখন সরাবা না। তো ছেলে বলছে ঠিক আছে মা, তুমি এইখানেই দাও সন্দেশ, এখানে যা যা দেওয়ার এইখানেই দাও, দিয়ে রাখো, গাড়িটা এখন নিব না, গাড়িটা পরে নিব, কারণ তোমার দাদাভাইকে ভাত দিতে যাবে তো দোকানে। তো তাই বললাম যে এখন নিবা না, পরে। ঠিক আছে। তা আমার ছেলে বললো ঠিক আছে মা, এখানেই দাও। আর আমি কিন্তু আমার কিন্তু অনেক কাজ আরও পড়ে আছে। সকাল থেকে তো এই সব তো করলাম, সকালে দোকানে কাস্টমার ছিল, জামা কাপড় বিক্রি করলাম, মুদির দোকানে জিনিস বিক্রি করলাম, এই সব করে করে এতটা দেরি হয়ে গেল। এখন কিন্তু 11টার বেশি, মানে 12টার দিকেই বাজতে চললো। তো এইভাবেই করছি আমি, কি আর করব বলো। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে আমি কি করছি কি না করছি। আমি একটু মানে এতটা মাথা ব্যথা করছে, আমি একটু বসে থাকলাম, তোমরা একটু দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি তাই মানে ধান দুব্বা দিয়ে সব কিছু দিয়ে আমি জোকার দিচ্ছি, জোকার দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছে। আর এই জোকার দিতে দিতে পূজা করতে করতে আরও দুজন কাস্টমার চলে এসেছে। তো আমার ছেলে ক্যামেরাটা ওই দিকে করে উঠায়নি, আমি না বলেছি যে না, সবাইকে নিতে হবে না, সবাই তো সবটা পছন্দ করে না। তো আমার ছেলে বলছে ঠিক আছে। দোকানে কিন্তু লোক এসেছে, বলতে শাড়ি নিতে আসছে। তো আমি বললাম তোমরা একটু বসো, আমি একটু গাড়িটা আমাদের পূজা দিয়ে নেই। বুঝতেই পারছো, বিশ্বকর্মা পূজা বছরে একটা দিন আমাদের তো দিতেই হবে বলো। তাই আমি ক্যামেরাতে মানে উঠাতে না বলছি, যে না, আমার ভিডিওটা তো হয়তো দেখবে, পাড়ার লোকেও দেখবে, দেখবে তখন তো দেখবে যে আছে, লোকজন আছে, কে কে আছে। তো এর জন্য বললাম যে উঠাতে হবে না, থাক, উনি বসে আছে, বসে থাক। তো বললাম, উনি বসে আছে, দেখতেই পাচ্ছে যে আমি মানে পূজা দিচ্ছি। এই যে পূজা দেওয়া কমপ্লিট হলো, আমি ঠাকুরের কাছে নমস্কার করছি, ঠাকুরকে বলছি। আর ঠাকুর মনের আশা পূর্ণ করলে তো সবটাই হয় বলো। ঠাকুর আমাদের মনের আশা পূর্ণ করছে, করছে বা করবে, আরও আছে আশা। তো যাই হোক, ঠাকুর এইভাবেই করছে, এইভাবেই করছে, তাই আমি ঠাকুরকে বলছি। তো এই যে দেখতেই পাচ্ছ চলে গেছি কোথায়, দেখলে বুঝতেই পারবে। দেখতে পাচ্ছ, এই যে তোমার দাদাভাই এনেছে
মানে এনেছে, পরে আমি আর এগুলো কিচ্ছুই করতে পারিনি। বুঝতেই পারছো, তোমার দাদা ভাই এই যে মটন নিয়ে এসেছে, এগুলো আমি ধুচ্ছি এখন ধুয়ে এগুলো সব কমপ্লিট করব। এগুলো কমপ্লিট করব, তোমরা সঙ্গে থাকো, দেখো। তাই এই যে মটনগুলো ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, ধুয়ে ঘরে চলে যাব এখন। ওই যে দেখতেই পাচ্ছ, ঘরে চলে গেছি। এগুলো ঘরে চলে গেছি, তারপর ভাবলাম যে মাছটা বের করিনি, মাছটার ফ্রিজ থেকে বের করিনি, মটনগুলোই বের করে রান্না করব। এগুলো সব ধুয়ে নিয়েছি, আর কি দেখাবো, এক হাতে ক্যামেরা নিয়ে সেইভাবে তো দেখাচ্ছি একভাবে, হচ্ছে আর একভাবে। তারপরে এই মটনগুলো সব কিছু করলাম, করে আরও কিন্তু সকালে রান্না করে রেখেছি। তোমার দাদাভাই আবার মাছ, তারপরে মটন, কিন্তু মাছটা আমি দেখাইনি, কারণ মাছটা আমি ফ্রিজে রেখেছি, রান্না করব না এখন। আর এই যে দেখতেই পাচ্ছ, এই কাঁচকলা দিয়ে আর হলো আমার যে মাছ এনেছে আর অন্য কিছু দিয়ে আমি রান্না করব, এখন করব না, এখন শুধু মাটনটাই রান্না করব। সকালে আমি রান্না করেছি, সকালে রান্না করেছি, ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, বাঁধাকপি করেছি, আর সাদা ভাত, বুঝতেই পারছো। এগুলো করে নিয়েছি। এগুলো করে তোমার দাদাভাইকে আমি সকালে মানে খাওয়া দাওয়া করে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই আবার এনেছে মাছ, নিয়ে এসেছে মাংস। তো দেখতে পাচ্ছ, মাংসটা তো রান্না করতে হবে, রান্না বসিয়ে দেব। আর মাছটা ফ্রিজে আছে, কারণ করব না, কারণ আমার ভালো লাগছে না এই পূজা টুজা করে এত কিছু রান্না। সকালে তো রান্না করেছি, আর তোমরা নিজেরাই বলো এত কি রান্না করতে ইচ্ছে করে বলো তো। আমি সকালে ঘুম থেকে উঠলেই আমার রান্না, রান্নার পরে এই দোকানের কাজ, এইটা সেটা করে করে আমি এই সব করছি, এইভাবে আমার দিনটা কাটছি। তাই ভাবলাম যে এখন আর মাছটা রান্না করব না, এখন রান্না করব না, রান্না করব সেটা রাত্রে। আমার কিন্তু কোনো সময় কিন্তু 3বারও রান্না হয়ে যায়, বুঝতেই পারছো বন্ধুরা। সকালে রান্না করি, আবার তোমার দাদাভাই বাজারে গেলে কী কী নিয়ে আসে, আবার হয়তো দুপুরে হয়, আবার রাত্রে হয়, বুঝতেই পারছো। এইভাবে আমার রান্না রান্না রান্না, শ্বশুর বাড়িতে আসার পরে এত রান্না রান্না রান্না, কি করব, এটাই করতে হচ্ছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, পাশে থেকো, লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা পাশে থাকবে। তো টাটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিও।